মধুবনী আর মিহি আসার উপলক্ষেই এই অনুষ্ঠান। একটা সন্ধে আমরা হই হই করে অনুষ্ঠান করে কাটাবো। একটু হাততালি হোক। আহা, আজ আসার উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। আজ যেদিন বাড়ি থেকে তাড়াবো সেদিন বাড়ি থেকে যাওয়ার উপলক্ষে পাঠিয়ে দেব। আপনারা সকলেই জানেন যে রিক দারুণ গান করে, তাই আজকের অনুষ্ঠান শুরু হবে রিকের গান দিয়ে। মাম্মা, পাপা হয়ে গেলে আমিও গান গাইবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগে পাপার গানটা শুনে নি। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। জলের কাছে গিয়ে ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো, তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। খুব ভালো, খুব ভালো। আমার না একটা অনেক দিনকার স্বপ্ন আছে জানিস, সিরিয়াল দেখে শিখেছি। মানে বাড়িতে যখন নতুন বউ আসে তখন বাড়ির যারা এক্সিস্টিং বউ মানে তারা হয়ে যায় কুটনি বউ, নতুন বউ কুটনি বউ। আর এই কুটনি বউরা নতুন বউদের জীবনে করে হেল্প করে দেয়। কি করবো বলতো, ওই কুটনি বউদের মতো নতুন বউ যে পায়েস বানাবে সেখানে লেবু চিপে পায়েসের পুরো ছানা কেটে দেবো। মা, তাহলে তোমার স্বপ্নটা পূরণ করেই না। বেস্ট অফ লাক। আস্তে স্মার্টলি বেরিয়ে যেন কিছুই না জানিসই না। বৌদিমণি, এখানে চাল রাখলাম, আপনার যতটা লাগবে আপনি বের করে নেবেন। আর এই কিছুটা দুধ রাখলাম, আরো দুধ আমি এনে দিচ্ছি। না গো, আমার বেশি দুধ লাগবে না। বৌদিমণি, পায়েস তো অনেকটা বানাতে হবে, অনেক লোক আসবে। না গো, আমি পায়েস বানাবো না, আমি বাসন্তী পোলাও বানাবো। তাতে অবশ্য অল্প দুধ লাগবে, খুব স্বাদ হয় জানো, মাসিমার কাছ থেকে শিখেছিলাম। বেশ বেশ, এখানে সমস্ত কিছু জিনিস রইলো, আমি একটু বাইরে কাজ করে আসি, এরপর যদি কিছু দরকার লাগে তো বলবেন। আচ্ছা, আসি বৌদিমণি। থ্যাংক ইউ। মাম্মা, তুমি উলু ভাত বানাচ্ছ, কি মজা, কি মজা, কি মজা। আমি কি তোমায় একটু হেল্প করবো? হ্যাঁ, বাড়িতে তো সব সময় হেল্প করতাম। জানি তো সোনা, তুমি আমার লক্ষ্মী মাম্মা, আমাকে সব সময় হেল্প করো। কিন্তু কি জানিস তো, এই হোমওয়ার্কটা না আজকে আমাকে একাই করতে হবে, বুঝেছিস? তুমি যাও, গরমে আর থেকো না, কেমন? মন থেকে তো চলে যাবার একদম ইচ্ছা নেই, কিন্তু বলছো যখন ঠিক আছে, আমি কিন্তু মাঝে মাঝে এসে দেখে যাব, ঠিক আছে? ওরে বাবারে, আমার পাকা বুড়ি,
ঠিক আছে, এসো। নির্ঘাত এতক্ষণে পায়েস হয়ে গেছে। এই শোনো শোনো শোনো, এই নতুন বউকে গিয়ে বলো যে রিক দাদাবাবু ডাকছে, একটা জরুরি কাজ আছে। যাও। আমি বলেছি আবার বলুন। বৌদিমণি, রিক দাদাবাবু আপনাকে ডাকছেন, কি একটা কাজ আছে বললেন। ও শুকেই ঝাল লাগছে। কোথায় ঋকদেব বাবু? দেখতেই তো পেলাম না। কেন ডেকেছিলেন কে জানে। অবশ্য দেখা হয়নি, ভালো হয়েছে। দেখলেই আবার ঘুঙুরের প্রসঙ্গ তুলতেন। 5 মিনিট তো হয়ে গেছে, পোলাও নিশ্চয়ই হয়ে যাবে এতক্ষণে। এ কি হলুদ পোলাও এরকম লাল হয়ে গেল কি করে? লঙ্কা গুঁড়োর গন্ধে পুরো মহমা করছে, কিন্তু লঙ্কার গুঁড়ো কোথা থেকে আসবে? এবার কি করব আমি? দেখে তো মনে হচ্ছে সাংঘাতিক ঝাল হবে। মধুবনী, আত্মীয় স্বজনদের গাড়ি ঢুকলো বলে তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ। নতুন করে রান্নার সময়ও তো নেই, কি করবো এখন? এই খাবার তো লোকে মুখেও তুলতে পারবে না।